হরে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যে ঝাড়ুর ব্যবহার কিভাবে করতে হয়। এই ঝাড়ুর অনেক অনেক গল্প আছে, যা একটা সংসারে বাধারও সৃষ্টি করে, আবার সুখময় জীবনও এনে দিতে পারে। তো চলো আজকে ঝাড়ু বিষয়ে কিছু কথা জানা যাক। তো সংসার জীবনে সুখ দুঃখ দুটোই হচ্ছে কি ঝাড়ুর প্রকল্প। তো তার আগে বলে দিই, যারা অপোজিট ফ্যামিলিতে আজকে নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমার প্রত্যেকটা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো এই ঝাড়ু বিষয়ে প্রথম পয়েন্ট বলতে চাই, ঝাড়ু কেনার সময় সব সময় দেখে কিনতে হবে সেটা ঝাড়ুটা কাঠির যেন হয়। কাঠির ঝাড়ু ভীষণই শুভ বলে মানা হয়। তো আমরা এই ঝাড়ুকে কিন্তু মা লক্ষ্মী হিসাবে পুজো করে থাকি। এটা শীতলা মার হাতে কিন্তু থেকে থাকে। এই ঝাড়ু যেহেতু শীতলা মার হাতে থেকে থাকে, আমরা সেহেতু ঠাকুর সবসময় ঝাড়ুকে মা লক্ষ্মীর একটা জিনিস হিসাবে আমরা পূজিত করে থাকি। তো ঝাড়ুতে দ্বিতীয় নম্বর বলি, ঝাড়ুতে যখনই পা লাগবে তখনই ঝাড়ুকে প্রণাম করবে। বাড়িতে ঝাড়ু আনবে তখন মনে রাখবে যে সেই দিনটা যেন মঙ্গলবার বা শনিবার হয়। ঝাড়ু ফেলার দিন শনি মঙ্গলবার, ঝাড়ু কেনারও দিন শনি মঙ্গলবার। তৃতীয় পয়েন্ট হলো, কোনো মানুষ যখন বাড়ি থেকে কোনো কাজে বেরোচ্ছে সেই সময় তার বেরোবার সাথে সাথে কখনোই বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত না, বা বেরোবার আগে সাথে সাথে বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত না। হয় বেরোবার আধা ঘন্টা আগে বা বেরোবার আধ ঘন্টা পরে দেওয়া উচিত, কারণ সে যেই কাজে যাচ্ছে সেই কাজটা কিন্তু কোনোদিনও সফল হবে না, সেই কাজে কিন্তু বাধা পড়ে যাবে। তাই ঝাড়ু সাথে সাথে দেওয়া উচিত নয়। পরের পয়েন্ট 4 নম্বর আসছি, মা লক্ষ্মীর একটা ভীষণই কাজের জিনিস বা প্রিয় জিনিস ঝাড়ু। আমরা মা লক্ষ্মীর কাজ বলেই ধরে থাকি ঝাড়ুকে, সেহেতু ঝাড়ু কোনোদিনও তাকে অবহেলা করা উচিত না। কোনো বাচ্চা যদি এই ঝাড়ু নিয়ে খেলে তাহলে জানবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাচ্ছে, সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবেই থাকবে। কোনো বাচ্চা যদি সে ঝাড়ু নিয়ে খেলতে থাকে বা ঝাড়ু দিতে থাকে বাড়িতে, তাহলে ভেবে নেবে মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ঘরেতে আসছে বা এসেছে। 5 নম্বর পয়েন্ট, সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবে বাড়িতে কেউ, মানে পাশের বাড়ি বা সামনে কোনো বাড়ি যদি কেউ ঝাড়ু দেয়, তাহলে তুমি সেই ঝাড়ু দেওয়াটা যদি দেখো, এটা হতে হবে সকালবেলা বা ভোরবেলা। একদম ঘুম থেকে উঠেই তুমি যদি একদম সকালবেলা দেখো কেউ ঝাড়ু দিচ্ছে, সেই দেখাটাতেই তুমি জানবে তুমি আশীর্বাদ পেয়ে গেছো মা লক্ষ্মীর। তুমি সেই দিনকে কাজ যদি কোনো কিছু থাকে বা তুমি কোনো কিছু কাজের কথা ইন ফিউচার ভেবে থাকো, তাহলে জানবে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবে, সেই কাজটা তোমার সফল হবে। বা সেই দিনকে যদি তুমি কোনো কাজে যাও সেই কাজটা সফল তোমার হবে, মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবে যদি এইটা দেখে থাকো। ঝাড়ু সবসময় মেঝেতে শুইয়ে রাখা উচিত, মানে এইভাবে তোমরা ঝাড়ু সবসময় শুইয়ে রেখে দেবে। ঝাড়ু কোনোদিনও ঘর পরিষ্কার করার পরে সেটাকে কোনোদিনও দাঁড় করিয়ে রাখবে না, তাতে মা লক্ষ্মী রুষ্ট হন। দাঁড় করিয়ে রেখে দিলে ঝাড়ু সবসময় বাড়িতে কলহ, ঝগড়া, অশান্তি লেগেই থাকে, মানুষের মধ্যে শান্তি কম থাকে। তো সবসময় ঝাড়ু চেষ্টা করবে এইভাবে শুইয়ে রেখে দেওয়া। কোনোদিনও ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু খাড়া করে রাখতে নেই বা দাঁড় করিয়ে রাখতে নেই। চেষ্টা করবে বাড়িতে সবসময় নোংরা ময়লা পরিষ্কার করার জন্য কাঠির ঝাড়ু ইউজ করতে। এখন হয়তো অনেক রকমের ঝাড়ু উঠে গেছে, তো সেগুলো ঝাড়ু তোমরা ইউজ করতে পারো, কিন্তু কাঠির ঝাড়ু সবচেয়ে বাস্তু হিসেবে ভালো। আরেকটা কথা, 7 নম্বর, কাঠির ঝাড়ু আর যে আমরা
নর্মাল যে ঝাড়ুগুলো দেখে থাকি, এই ধরনের যে ঝাড়ুগুলো আছে এখন যেগুলো উঠেছে, এই ঝাড়ুগুলো আর কাঠির ঝাড়ু কোনো দিনও একসাথে দুটো এক জায়গায় রাখবে না। দুটো ঝাড়ু সবসময় আলাদাভাবে রাখা উচিত। এতে বাড়িতে একজন নরম আর একজন যদি একটু রুষ্ট থাকে, তাহলে দুজনের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকে, আর সেটা শান্তির দিকে কোনো দিনও যায় না। এই ধরনের প্লাস্টিকের ঝাড়ুগুলো বাস্তু হিসেবে ভীষণই বাজে। এটাকে অনেকেই এখন ফ্যাশন হিসেবে ইউজ করে, কিন্তু এটা বাস্তু হিসেবে কোনো জায়গায় ভালো বলে নেই। ঝাড়ু যেহেতু শীতলা মার হাতে থাকে আর মা লক্ষ্মীর একটা দান বলে ধরা হয়, সেহেতু ঝাড়ু কিন্তু সবসময় নোংরা জিনিস, যেমন নোংরাটাকেও আবর্জনাকে বাইরে বিদায় করে, তেমনি ঝাড়ু আবার মা লক্ষ্মী ঘরে প্রস্থানও করে অনেক শুভ জিনিস। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, ঝাড়ু বাস্তুই থেকে যত নোংরা জিনিসকে বিদায় করছে, তেমনি শুভ দিকটাও আমাদের ঘরের মধ্যে তার প্রবেশ করাচ্ছে। তাই ঝাড়ুতে পা লাগলে সবসময় চেষ্টা করবে ঝাড়ুকে প্রণাম করতে। বাড়িতে শনি মঙ্গলবার করেই ঝাড়ু কেনার চেষ্টা করবে। আর পুরনো ঝাড়ু যখনই কোথাও যাবে, ঘর চেঞ্জ করবে, পুরনো ঝাড়ুটাকেও সাথে করে সেই ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর শনি মঙ্গলবারই ফেলবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে।